তো হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো রঘু ডাকাতের টিজার। বন্ধুরা, অলরেডি আমরা রঘু ডাকাতের টিজার দেখে ফেলেছি এবং দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে রঘু ডাকাতের টিজারটা। তাহলে সেই বিষয়টা নিয়ে আজকের কথাটা রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। তা শুরু করা যাক। প্রথমত আমি বলি রঘু ডাকাতের টিজারটা কেমন হয়েছে। এক কথায় বলতে যাই, দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে। ইয়েস বন্ধুরা, প্রমাণ দাও। তো রঘু ডাকাতের টিজারটা নিয়ে আমার বেশ কিছু কথা আছে। যেখানে ফার্স্ট অফ অল যেভাবে মানুষের যেভাবে ক্যারেক্টারগুলোকে পরিচয় করিয়ে দেয় আমাদের সামনে, যেভাবে ক্যারেক্টারগুলোকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করে, সেটা দুর্দান্ত লেভেলের ইন্ট্রোডিউস করে আমাদের সামনে ক্যারেক্টারগুলো। এবং তারা নিজস্ব সেরাটা দিয়ে এখানে কাজ করে, সেটা বোঝা যায়। এবং যেভাবে তাদের ক্যারেক্টারগুলো একের পর এক আসে, আমাদেরকে গুজবাম দেয়, রীতিমতো গুজবাম দেয় যে এর পরে কে। এবং দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে রে বন্ধুরা, দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে। ভাই রে ভাই, এরকম টিজার বাংলাতে আগে কখনো হয়নি। ইয়েস বন্ধুরা, এরকম টিজার বাংলাতে আগে কখনো হয়নি। এরকম ধরনের টিজার বাংলাতে আগে কখনো দেখাই যায় নাই। কি বলছিস তুই? এবং এটা একটা রঘু ডাকাত সিনেমাটা একটা ইতিহাস গড়বে, সেটা বোঝা যাচ্ছে এখন থেকেই। কারণ ও যা বলছে সব মিথ্যা কথা। কারণ রঘু ডাকাতের হাইপ সমস্ত এই পুজোয় কিন্তু অনেকগুলো সিনেমা রিলিজ করবে, কিন্তু তারপর রঘু ডাকাতের হাইপ ইনস্টা লেভেলের, মানে দুর্দান্ত লেভেলের রঘু ডাকাতের হাইপ বলতে যায়। এবং রঘু ডাকাতের টিজারটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত দেবকে, এই গোটাল টিজারে শুধু দেব দেব দেব। ভাই রে ভাই, পুরো টিজারটা দেবময়। মানে কি বলবো, যাই হোক, মানে এই যখন দেবকে ইন্ট্রোডিউস করে, যে একের পর এক যে তাকে প্রথম শটটা যখন দেখানো হয় তখনকার সিক্স প্যাক, ভাই রে ভাই, এই সিনেমার জন্য দেবদা সিক্স প্যাক তৈরি করেছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ইয়েস বন্ধুরা, এই সিনেমার জন্য দেবদা সিক্স প্যাক তৈরি করছে, দুর্দান্ত লেভেলের একটা সিক্স প্যাক করেছে। এবং আপনারা পুষ্পার সাথে তুলনা করবেন, আপনারা কেজিএফ এর সাথে তুলনা করবেন, কিন্তু না ভাই, এটা বাংলার গল্প। তাদের সাথে তুলনা করেন, কিন্তু তাদের বাজেট এবং বাংলার বাজেটের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখানে অনেক খামতি আছে, অনেক মানে ভিএফএক্স এর কাজে অনেক একটু হলেও খামতি আছে। ওই লেভেলের ভিএফএক্স এর কাজ কখনো হবে না, সাউথের লেভেলের, বলিউডের লেভেল হবে না। কারণ তাদের বাজেট, তাদের একটা সিনেমার বাজেট 200, 300, 400, 500 কোটিও ভাই। I can't speak. 200, 300 থেকে 500 কোটি তাদের বাজেট চলে যায়। আর বাংলা সিনেমার বাজেট 4 থেকে শুরু করে সর্বোচ্চ 4 কোটি, 5 কোটি, 6 কোটি, কিন্তু এই সিনেমার বাজেট প্রায় 10 থেকে 12 কোটি। ভাই রে ভাই, এই সিনেমার বাজেট 10 থেকে 12 কোটি এবং খাদানের ডবল বাজেট এখানে। তাই দেখি বোঝা যাচ্ছে সিনেমাটা যে এই সিনেমায় বাজেটটা খরচ করা হয়েছে। এবং এই সিনেমায় কোনোভাবেই এই দিকে ত্রুটি রাখা হয় নাই যে এই সিনেমার এই দিকে টাকা ঢালতে হবে, এখানে ত্রুটি আছে, এখানে টাকাটা খরচ করবো না, একটু কমায় করব। কিন্তু না, এখানে যত টাকা লাগবে অত টাকা ঢালা হয়েছে। এবং ভিএফএক্সের কাজ দুর্দান্ত লেভেল হয়েছে। এখানে আমরা একটা শর্ট দেখতে পাই যে একটা জাহাজের মধ্যে, তারা কিন্তু এই জাহাজটা নিজে তৈরি করেছে, সেই জাহাজের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স আমাদের দেখায়। জাহাজের মধ্যে ফাইট সিকোয়েন্সটা অসাধারণ লেভেলের একটা ফাইট সিকোয়েন্স হয়েছে। ভাই রে ভাই, কি দুর্দান্ত লেভেলের ফাইট হয়েছে ওখানে। কথাটা ঠিকই বলেছেন। দেবদা কি ফাইট করেছে, মানে এলা সবগুলো স্টান্ট কিন্তু দেবদা নিজেই করেছে। এবং স্টান্টগুলো কোনো বডি ডাবল ব্যবহার করা কিন্তু কোনো হয়নি। দুর্দান্ত লেভেলের এখানে মনে করেন যে স্টান্টগুলো করেছে। এবং আমি বলতে চাই, দেবদা নিজেকে যে উচ্চতায় নিয়ে যাইতেছে এবং একটা সময় যে কোন উচ্চতায় নিয়ে যাবে সেটা কল্পনার বাইরে। আজকে বলিউডের সিনেমা তার কোনো সিনেমা তার সাথে টেক্কা দিয়ে পারতেছে না। রঘু ডাকাত আসলে কি হবে ভাই রে ভাই, সেটা তো একটা অ্যাকশন ধরনের একটা এসবিএফ আছে এখানে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, এসবিএফ বড় প্রোডাকশন হাউস। ও আচ্ছা, সব কিছু সাপোর্ট কিন্তু এই সিনেমায় পাবে ভাই রে ভাই। এবং এই সিনেমার টিজার থেকে শুরু করে এই সিনেমায় ডান্স নাম্বার থাকতেছে, অনেক কয়টা ডান্স নাম্বার থাকতেছে। প্রথম ডান্স নাম্বারটা আমরা টিজারের মধ্যে দেখে দিয়েছি, এই গানটা আসবে ভাই রে ভাই। এই গানটা আসবে যখন, সেটা একটা আলোড়ন সৃষ্টি করে দেবে। রিল্যাক্স।
হ্যাঁ হ্যাঁ ওকে মানে এক কথায় আমি টিজারটার কথা বলে দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে ভাই ভাই, দুর্দান্ত লেভেলের টিজার হয়েছে, মাথা পাগলা করার মতন টিজার হয়েছে এবং সাউথের সিনেমার মতন ফিল পাচ্ছে। এটা কখনোই প্রথম যাই মনে করেন যে প্রথম যাই দেখবে হঠাৎ করে চিনতে পারবে না এটা কোন সিনেমা, পরে দেবদাকে দেখলে তারপরে বলতে পারবে যে এটা বাংলা সিনেমা। কিন্তু ভাই রে ভাই, বাংলা সিনেমাও যে এরকম হতে পারে সেটা ভাবা যায় না। তা এখানে ইদিকা পাল আছে, এখানে অনির্বাণ আছে। ভাই অনির্বাণের কথা শুধু আমি বলতে চাই, অনির্বাণ কিন্তু দুর্দান্ত লেভেলের কাজ করেছে, তার অভিনয় দক্ষতা কিন্তু অসাধারণ। কিন্তু একটা মাস সিনেমায় তাকে একটা ভিলেনের চরিত্র, মানে সে যে কোন উচ্চতায় তাকে নিয়ে গেছে সেটা একটা আনবিলিভ, মানে বিলিভ করা যাচ্ছে না যে তাই কোন উচ্চতায় নিয়ে গেছে, মানে তাই দুর্দান্ত লেভেলের ভাই। এখানে অনির্বাণ এখানে দুর্দান্ত লেভেলের অভিনয় করবে এবং তার ক্যারেক্টারটা খুবই আকর্ষণীয় এবং খুবই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। কিন্তু তার ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর, তার যখন হাসিটা দেয়, কিলারের হাসিটা যখন দেয়, উফ যা ছিটকে গেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। তারপরে এখানে ইদিকা পল আছে, এখানে ওম আছে, এখানে আরও বিভিন্ন ধরনের আর্টিস্ট আছে। তাদেরকে যখন ইন্ট্রোডিউস করা হয় তাদেরকেও দুর্দান্ত লাগে এবং তাদেরকেও অসাধারণ লাগে। প্রতিটা সিনেমায় প্রতিটা ক্যারেক্টারে কিন্তু দুর্দান্ত। আর দেবদাকে তো বললাম ভাই, দেবদার ক্যারেক্টারটা আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। পুরো টিজারে খালি দেবময়, সব দিকে শুধু দেব। এবং এখানে কিছু এআইয়ের শর্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই শর্টগুলো ব্যবহার করা উচিত, কারণ সিনেমার বাজেট অনুযায়ী এআই দিয়ে অল্প কিছু টাকায় যদি একটু বেটার কোয়ালিটি পাই আমরা, তাহলে সমস্যা কী। এবং এআইটা বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু অনেকে বুঝতে পারবে না। আমি ফার্স্ট টাইম দেখে বুঝতে পারিনি যে এখানে এআই ব্যবহার করা হয়েছে, কিন্তু পরে আমি যখন টিজারটা আবার 2-3বার রিপিট দেখি তখন আমি বুঝতে পারি যে না, এখানে এআইয়ের ব্যবহার করা হয়েছে, কিছু কিছু শর্ট এআই রাখা হয়েছে, কিন্তু অল্প কিছু শর্ট। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। সেখানে এর আগে প্রি টিজারও আমরা দেখতে পেয়েছি, সেখানে অল্প কিছু শর্ট তারা এআই দিয়ে করেছে। সত্যি 100% সত্যি। তা সুন্দর হয়েছে টিজারটা অসাধারণ হয়েছে এবং আর কি বলবো, অসাধারণ একটা টিজার হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।